আমি সাধারণ জনগণ, আমি সবসময় শান্তি প্রিয় লোক। আমি শান্তি চাই। বাংলাদেশ কিন্তু শান্তি ফিরে পাওয়ার জন্যই কিন্তু স্বৈর শাসক যে ছিল, স্বৈরাচার যে ছিল, সেই সরকারের পতন বাংলাদেশের সাধারণ জনগণ সবাই মিলে করেছে কি, যাতে আমরা শান্তি প্রিয়ভাবে থাকতে পারি। শান্তি চাই, আমাদের বাক স্বাধীনতা চাই। তো এখন বাক স্বাধীনতা নেওয়ার পরে এখন দেখতেছি যে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা যেসব তাল শুরু করেছে, ম্যাক্সিমাম, মানে এখানে সবাই না, ম্যাক্সিমাম যে তাল শুরু করেছে, এই তালগুলো আসলে ঠিক না। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা পুলিশের দিকে আঙুল তুলে কথা বলে। আমি কালকে ছোট একটা গল্পই বলি আপনাদের। যে কালকে ঢাকা ভার্সিটির একটা মেয়ে নাকি রেপ হয়েছে। রেপ না, তারা স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করেছে। এখন এটা তারা বলে ওই ছেলেটা 4টা মেয়ের রেপ করেছে। একটা ছেলে 4টা মেয়ের রেপ করা পসিবল না, প্রথম কথা। আর সেকেন্ড কথা হলো, ওই মেয়ের অনেক গোপন মানে প্রাইভেট পার্টের ছবি সেই ছেলের কাছে আছে। সেই ছেলে তো আর ওই মেয়েটার ছবি জোর করে তুলতে যায়নি, তাই না? ওই মেয়েটা স্বেচ্ছায় দেশে বিদায় ওই ছেলেটা এই ছবিগুলো পেয়েছে। এখন তাদের দাবি, তারা থানায় গেছে। থানায় যাওয়ার পরে তাদের দাবি, থানার ভিতরে ওই ছেলেরে, থানা থেকে ওই ছেলেরে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা 10 জন মিলে ওই ছেলেরে মারবে। এখন ব্যাপার হলো, আপনি থানায় গেছেন, থানায় একটা নিয়ম কানুন আছে, আইন আছে। সে আইনের ধারায় তো তারা ওই ছেলেকে আপনার হাতে তুলে দিতে পারে না। এই নিয়ে থানায় অনেক শোরগোল, আঙুল তুলে কথা বলেছে এবং তাদের প্রতি আক্রোশ নিয়ে কথাবার্তা বলেছে। তখন তারা বাধ্য হয়ে সেনাবাহিনীর কল দিয়েছে। কারণ সেনাবাহিনীরে কেন কল দিল, সেনাবাহিনীর সাথেও ওই ছাত্রীরা অনেক মিসবিহেভ করেছে, অনেক খারাপ ব্যবহার করেছে। তো একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যদি আপনারা আঙুল তোলেন, তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে আপনারা যদি তাদের প্রতি ক্ষিপ্ত হন, তাদের প্রতি খারাপ আচরণ করেন, তাহলে বাংলাদেশ শান্তি পাবে কোথায়? এদেশে তো শান্তি পাওয়ার কোনো ওয়ে আমি দেখতেছি না। আপনারা যদি, আমি দেখলাম যে ওই মেয়েটা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, ওই মেয়েটা একটা চেয়ারের উপরে দাঁড়ায়, পুলিশের চেয়ারের উপরে দাঁড়ায় স্টুডেন্টদের মানে দিক নির্দেশনা দিচ্ছে, আর মানে হাই ভোল্টেজে কথাবার্তা বলতেছে। তো কোথা থেকে ওই স্টুডেন্ট এই সাহসটা পাইলো? আপনাদের যদি মনে হয় যে আইন প্রশাসন আপনাদের দরকার নেই, তাহলে বিজিবি, র্যাব, আর্মি, পুলিশ, হ্যাঁ, তারপরে এয়ারফোর্স, এই সবগুলো আপনারা উইথড্র করে নেন বাংলাদেশ থেকে। এদের মানে চাকরি থেকে উঠায় নেন, এদের দরকার নাই। আপনার মতো মেয়ে রোডে রোডে রেপ হয়ে পড়ে থাকবে। কারণ আমরা বাঙালি জাতি তো খুব ভালো মানুষ। বাঙালি মানুষ আমরা কিন্তু ভালো না। আমরা সাধারণ জনগণ, এরা ভালো না, এরা সুবিধাবাদী। এই আইন শৃঙ্খলা আছে বিধায় আপনার মতো, আমার মতো মানুষেরা এখনো মানে সেফলি যাতায়াত করতে পারে। আইন শৃঙ্খলা থাকবে না, আপনার মতো মেয়ে রোডে রোডে রেপ হয়ে পড়ে থাকবে, মার্ডার হয়ে পড়ে থাকবে। এটা দেখার কিন্তু কেউ থাকবে না। এই জিনিসটা বুঝতে হবে যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন। আইনের সাথে আপনারা খারাপ আচরণ করবেন, আইনের সাথে খারাপ ব্যবহার করবেন। আমি সাধারণ জনগণ যারা আছে তাদের আমি বলি, আপনারা এইসব স্টুডেন্ট বা সরকারের কাছে আমার আবেদন, এইসব স্টুডেন্টরা থামান। যারা, আপনি যদি পুলিশের পূর্ণ শক্তি দিয়ে মাঠে না নামান, একটা আর্মিরে যদি পূর্ণ শক্তি দিয়ে মাঠে না নামান, তাহলে আমাদের দেশ তো এমনি আইন শৃঙ্খলা ভঙ্গ হয়ে যাবে। আইন শৃঙ্খলা বলতে এদেশে কিছুই থাকবে না। এই যে আজকে যে মেয়েটা বলতেছে যে এই ছেলে 4 জনের রেপ করেছে, ভাই ওদের যদি ইচ্ছা না থাকতো ওই ছেলের কাছে কেন গেল? ওদের যদি ইচ্ছাই না থাকতো, ওদের প্রাইভেট পার্টের ছবি ওই ছেলে কোথায় পাইলো? নিশ্চয় তারা দেশে বলে পাইছে। অন্যায় দুজনই করেছে, অন্যায় উভয় পক্ষ থেকে হয়েছে। পুলিশের যে ক্ষমতা যদি পুলিশ ব্যবহার না করতে পারে, পুলিশের দিকে যদি একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সাধারণ স্টুডেন্ট যদি আঙুল তুলে কথা বলে, তাহলে তো এদেশে আইন শৃঙ্খলা ভালো থাকবে না। আপনার কয়দিন পুলিশ ছিল না তাই ওই অবস্থা। এখন আইন শৃঙ্খলা বাহিনী সব তুলে নেন, আপনারা স্টুডেন্টরা চালান দেখে রোডে রোডে রেপ হয়ে পড়ে থাকবেন, মার্ডার হয়ে পড়ে থাকবেন, কেউ দেখার থাকবে না। আইন শৃঙ্খলার বাহিনী যদি না থাকে, তাহলে কেউই দেখার থাকবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এত দুঃসাহস আপনাদের কে দিয়েছে যে পুলিশের চেয়ারের উপরে দাঁড়ায় আপনি আঙুল নাচায় নাচায় কথা বলেন, আর্মিদের সাথে দাঁড়ায় দাঁড়ায় আঙুল নাচায় কথা বলেন? এই সাহস কে দিছে আপনাদের? অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। গাছ তাড়াতাড়ি বড় হলে ঝড়েই কিন্তু ভেঙে পড়ে। এমন কিছু করেন না যাতে অপমানিত হইতে হয়। কারণ আপনাদের তো মান সম্মান নেই। আপনাদের কথাবার্তা শুনে তো মনে হয় যে আপনাদের তো মান সম্মানের লেহাজটুকু নাই। আপনাদের প্রতি সবাই, স্টুডেন্টরা যেটা করেছে, সবাই তাদের প্রতি
কৃতজ্ঞ, তাদের ভালোবাসা বিধায় এগুলো মেনে নিচ্ছে, কিন্তু বরাবর কিন্তু এগুলো কেউই মানবে না।